আজকে একটা বদগুণের কথা বলবো। থাম্বনেলটাতে দেখেছেন যে এই গুণটা যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি অজান্তেই প্রত্যেকটা মানুষকে আঘাত করছেন আর প্রত্যেকটা মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। এবং এই বদগুণটা যদি আপনার সত্যিই থাকে তাহলে আজ না হোক কাল হোক ঠিক একই সিস্টেমে আপনিও কিন্তু ফেরত পেতে চলেছেন। এটা প্রকৃতির নিয়ম। এটা আমার কথা বলে নয় যে আমি বলছি বলেই আপনি আমার ফেরত পেয়ে যাবেন। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতিকে আপনি যতটুকু দেবেন ঠিক তার 1000 গুণ আপনাকে ফেরত দেবে। সেটা যদি আপনি পজিটিভলি কিছু দেন বা আপনি যদি কোনো ভালো জিনিস কিছু দেন তাহলে কিন্তু আপনাকে ঠিক পজিটিভটাই 1000 গুণ ফেরত দেবে। আবার আপনাকে যেটা করেছেন ভালো কাজ সেটাকেও কিন্তু আরও 1000 গুণে ফেরত দেবে। ইকুয়ালি ওইটাও কিন্তু যদি আমি খারাপ কিছু করি তাহলে খারাপটাও কিন্তু আমাকে ফেরত পেতেই হবে। দেখুন কি গুণ সে। আমি আমার জীবনে একটা ছোট্ট ঘটনা বলি তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি একবার স্টেশনে গেছি, স্টেশনে টিকিট কাটতে গেছি মান্থলি। এবার মান্থলি টিকিট কাটতে গিয়ে আমি যখন স্টেশনে গেলাম, এবার স্টেশনে যিনি টিকিট কাটছেন তো ওনাকে আমি বললাম যে আমার মান্থলিটা কেটে দিন। এবং খুব জনবহুল স্টেশন নয় যে খুব প্যাসেঞ্জারের ভিড় নেই, খুব কম, মাঝে মাঝে 2-1টা টিকিট কাটতে আসছেন এরকম। এবার আমি ওনাকে বললাম যখন যে আমার মান্থলিটা একটু কেটে দিন প্লিজ, তখন উনি আমাকে বললেন যে হ্যাঁ মান্থলি কাটতে হবে, এইগুলো এনেছেন? আমি বললাম হ্যাঁ এগুলো আমার কাছে আছে। তখন উনি বললেন যে ঠিক আছে আপনি এক কাজ করুন, ঠিক 10টা 20 পর আসবেন, তারপর আমি আপনাকে ওটা করে দেবো। আর আমি যখন গেছি তখন বাজছে ঠিক 9টা 45। এবার আমি বললাম যে দেখুন আমি 10টার ট্রেনটা ধরবো, আমি কিন্তু 10টার ট্রেনটাই ধরবো। আর দেখুন আমি এখানে 10টার ট্রেনটা কিন্তু ধরবো, তাই জন্য এতটা সময় হয়তো আমি পাবো না, আমাকে এখন কাইন্ডলি একটু করে দিতে। আমি যতটা পারলাম রিকোয়েস্ট করার চেষ্টা করেছি, কিন্তু উনি কিন্তু নারাজ। উনি কিন্তু কখনো এটা করে দিলেন না। উনি বললেন না আমি 10টা 20 পরেই আমি ওটা করবো, তার আগে করবো না। যে এখনই টিকিট কাটতে আসবে কেউ, তখন আমার অসুবিধা হবে, এটা সময় লাগে তো হয়তো ঠিকই। এবার প্রশ্ন হচ্ছে যে আমি বলার পরেও কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু কোনো টিকিট কাটতে কেউ আসেনি। এবার আমি আপনাদের বলি এটা কি করা যেত না? হয়তো করা যেত। এই যে গুণটা, এটা শুধু ওনার বলে নয়, ওনাকে আমি দোষ দিচ্ছি না, এটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমরা যে যে প্রফেশনালে আছি, আমি যদি ডাক্তার হই, কোনো পেশেন্ট এলে আমরা কি করি বলুন তো? আমরা বলি ঠিক আছে তুমি বসো ওখানে পেশেন্টটাকে রাখো, আমি ঠিক আসছি। কিন্তু পেশেন্টের বাড়ির লোকরা ছটফট করে তো এই মানুষটাকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের কোথাও একটা কেয়ারলেস ভাব ডাক্তারদের। আপনি কোনো প্রফেশনালের জায়গায় যান, কোনো কর্মরত কোনো জায়গাতে কোনো কর্মচারীকে গিয়ে বলুন আমার এই কাজটা দরকার, একটু করে দিন। ঠিক আছে আপনি একটু ঘুরে আসুন, আমি টিফিন খেয়ে আসি, বা এই করে আসুন, আপনাকে ঘোরাতে থাকে। কেন এটা হয়? কেন আমরা পারি না সেই মানুষটাকে হেল্প করে তাড়াতাড়ি করে তার সমাধান করে দিতে? পারি, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সেই ক্ষমতা আছে। এবং অবশ্যই নিজের প্রফেশনালটাকে কোনো রিস্কের জায়গায় না রেখে আমাদের তরফ থেকে যতটুকু করা দরকার কিন্তু সেটা আমাদের করতে পারি। আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের কাজটা পারফেক্টলি করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো সমস্যা আসতে পারে না। কিন্তু আমরা সেটা করি না। আমরা যখনই চেয়ারে কোনো একটা পজিশনে বসে যাই না, বা কোনো একটা জায়গাতে আমার মনে করি যে ওটাই আমি ওকে ঘুরিয়ে দিতে পারলে হয়তো আমার ভ্যালুটা বাড়বে। কিন্তু এটা না, এটা নয়। যে মানুষটাকে আপনি ফিরিয়ে দিচ্ছেন সেই মানুষটা আপনার প্রতি বিরক্ত হচ্ছে এবং সে মনে মনে আপনার প্রতি রাগ রোষ জমে যাচ্ছে আপনার প্রতি, এবং সে হয়তো মনে কোনো আপনার খারাপ কিছু চিন্তা ভাবনা করছে। এবং পৃথিবীর এমন একটা আকর্ষণ শক্তি আছে যেটা উনি যা চাইবেন, বা আমরা যদি ঠিকঠাকভাবে যদি এটা চাইতে পারি তাহলে কিন্তু ওটাই আমার কাছে আসবে। এটাই সিস্টেম, এটাই রহস্য। তো উনি যদি কোনো খারাপ কিছু আপনার জন্য চেয়ে যান তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার হবেই। এই ভয়টা আমরা কেউ পাই না, আমরা জানি না এই সত্যটা, ফলে আমরা এই রকম কিছু করতে থাকি। কেউ এলে তাকে ঘোরানোর অভ্যেসটা আমাদের এবার ত্যাগ করতে হবে।
কারণ এই প্রকৃতি আপনাকে এইরকম সিচুয়েশনেই ফেলবে যখন আপনি এমন একটা কঠিন বাস্তব মুখে থাকবেন যেটা আপনি কোনোদিন আশাই করতে পারবেন না। যে এখন আপনি যাকে ঘুরিয়ে দিলেন সেই মানুষটা হয়তো কিছুটা কষ্ট পেলেও, হয়তো অনেকটাই জীবনের অনেকটা কিছু হেরে গেলেন বা কিছু পেলেন না, কিন্তু আপনার ক্ষেত্রে যখন ওটা রিফান্ড হয়ে আসবে সেই দিন আপনার চোখের জলে নাকের জলে হয়ে যাবে। এটাই কিন্তু বাস্তব, এটা মানতে হবে। এবং তাই বলছি এই গুণটা যেন আপনার মধ্যে না থাকে। যিনি আমার কথাটা শুনছেন, যে জায়গাতে আছেন, আপনি যে প্রফেশনালে আছেন, যদি কোনো মানুষ আপনাকে হেল্প চাইতে আসে বা আপনার কাছ থেকে কোনো কিছু কাজ করাতে আসে, যদি আপনার ক্ষমতা থাকে, আপনার প্রফেশনালটাকে কোনো রিস্কে না থাকে, প্লিজ করে দিন। একটু অন্তর দিয়ে করে দিয়ে দেখুন না, সেই মানুষটা আপনাকে অনেক আশীর্বাদ দেবে এবং সে আপনার প্রতি অনেক শুভাকাঙ্ক্ষা আপনার জন্য ছেড়ে যাবে, অনেক ভালো ভালো কিছু মন্তব্য ছেড়ে যাবে, অনেক রেসপেক্ট করবে। সেটাই কিন্তু আপনার জীবনের একটা মূল্যবান কিছু হতে চলেছে। তা এই গুণটা যেন আপনার মনের মধ্যে যেন কোনোদিন আশ্রয় না নেয়। এটা যতটা পারবেন নিজের জীবন থেকে এটাকে দূর করুন, তাহলেই কিন্তু একটা ভালো মানুষ হতেও পারবেন আর মানুষের আশীর্বাদ কুড়াতে থাকবেন। যদি ভিডিওটা কোথাও ভালো লাগে একবার লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয় আপনি আমার চ্যানেলে। আবার আসবো নতুন কিছু নিয়ে।